সো ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমাদের এই ভিডিওতে আমরা কথা বলবো স্ট্রিং এর তিনটা মেথড নিয়ে। তো আমরা প্রিভিয়াসলি ভালোই কয়েকটা ভিডিও ধরে স্ট্রিং নিয়ে কাজ করতেছি, স্ট্রিং জাভাস্ক্রিপ্টে কিভাবে কাজ করে, জাভাস্ক্রিপ্টের স্ট্রিংগুলো কিভাবে প্রপার্টি মেথড এগুলো অ্যাক্সেস করতে পারে সে সম্পর্কেও আমরা জেনেছি। তো এই ভিডিওতে আমরা আসলে স্ট্রিং এর সেই মেথডগুলো নিয়ে জানবো যে মেথডগুলো স্ট্রিং আমাদের অফার করে, ঠিক আছে। তো তার ভিতর আজকে আমরা তিনটা জানবো, charAt, concat and indexof। এই তিনটা খুবই ইজি, জাস্ট আপনাকে একবার দেখলেই আপনি এগুলো বুঝতে পারবেন। অ্যান্ড আশা করি আপনি আমাদের সিরিজটা এনজয় করতেছেন, অ্যান্ড আশা করি আমাদের সিরিজটা সম্পূর্ণ আপনি আমাদের সাথেই থাকবেন। ওকে, তো আমরা আজকে সরাসরি আমাদের করে চলে যাই। ওকে, আমি এখানে আগে আমার এই ফাইলটাকে ব্রাউজার ওপেন করি অ্যান্ড কনসোলটাকে ওপেন করে নিতে হবে, কারণ কনসোল ছাড়া তো আমরা আউটপুট দেখতে পারবো না। কনসোলটাকে ওপেন করে নিলাম, এখন এটাকে একটু ছোট করে নিতেছি। ওকে, পারফেক্ট। তো ফার্স্ট অফ অল আমরা কনক্যাট মেথডটা দেখব। তো আমরা এখানে লেখা রাখতে পারি, নোট করতে পারি কনক্যাট। তো আমি শিওর আপনার কনক্যাটিনেশনের ব্যাপারে ধারণা আছে, কারণ আপনি যদি আমার অপারেটরের ভিডিওটা দেখে থাকেন সেখানে আমরা অ্যাডিশনাল অপারেটরের মাধ্যমে স্ট্রিংকে কনক্যাট করছিলাম। যেমন আমরা যদি লিখি const str অ্যান্ড এখানে যদি একটা স্ট্রিং রাখি, স্ট্রিং লেখাটাই রেখে দিলাম, ভালো হলো না? আচ্ছা, এখন এটাকে আমরা চাইলে কনক্যাট করতে পারি অ্যাডিশন অপারেটরের মাধ্যমে। যদি আমরা লিখি str প্লাস আমরা কি দিতে পারি, ইজ এ ডেটা টাইপ ইন জেএস, সেভ করে অ্যান্ড কনসোলে লক করে দিলাম। এই দেখেন আমরা কিন্তু একটা নতুন স্ট্রিং পাইতেছি আমাদের দুইটা স্ট্রিংকে যোগ করে, ঠিক আছে। ওকে, তো এইভাবে আমরা আসলে স্ট্রিংকে কনক্যাট করি। এই অ্যাডিশনাল অপারেটর যখন নাম্বারের সাথে কাজ করে তখন এটাকে বলা হয় অ্যাডিশন, এবং যখন স্ট্রিং এর সাথে কাজ করে সেটাকে বলা হয় কনক্যাটিনেশন। তো কনক্যাটিনেশন করার জন্য শুধুমাত্র অ্যাডিশন অপারেটর না, তাছাড়াও আরো কিছু ওয়ে আছে, তো সেটা আমরা দেখব আজকে। তো আমরা এটা করতে পারি কনক্যাট মেথডের মাধ্যমে। একটা কাজ করি, আরেকটা ভেরিয়েবল নিই const str2, এটার ভিতরে আমি ভ্যালুটা স্টোর করব। ওকে, অ্যান্ড এখন আমি এখানে str ডট concat মেথডটাকে কল করব। এখন এই concat মেথডটা প্লাস সাইনের কাজটাই করবে। আমরা এই মেথডটার ভিতরে এই আর্গুমেন্ট হিসাবে যে স্ট্রিংটাকে দেব সে আসলে সেটাকে আমাদের এই স্ট্রিংটার সাথে যোগ করবে, আমাদের এই স্ট্রিংটার সাথে যোগ করে একটা নতুন স্ট্রিং আমাদেরকে ফেরত দিবে। অ্যান্ড আমরা এটার সাথে কি যোগ করতে পারি, কি দেওয়া যায়, স্ট্রিং ইজ, আচ্ছা এখানে আমরা দিতে পারি ইজ এনিথিং। ওকে, র্যাপড স্পেলিংটা বুঝেছে, র্যাপড ইন কোটেশনস। ওকে, এই লেখাটা রাইখা এখন এটা রিলোড দিলাম। ওকে, সরি এটাকে তো কনসোলই করা হয় নাই। অ্যান্ড সেভ করে রিলোড দিই। এই দেখেন আমরা সম্পূর্ণ কনক্যাটিনেশনটা করতে পারছি। ওকে, তো কনক্যাট মেথডটা জাস্ট আপনাকে স্ট্রিং, আপনার যে স্ট্রিং আছে সেটার সাথে আরেকটা স্ট্রিংকে যোগ করতে দিবে। অ্যান্ড এই মেথডটা সম্পর্কে আমাদের মনে হয় না আর কিছু জানা দরকার আছে, কারণ এইগুলো আমরা এর আগেও করে আসছি, জাস্ট আমরা এটা করার আরেকটা ওয়ে দেখলাম কনক্যাটিনেশন করার। ওকে, এখন আসি হলো charAt মেথডটাতে। তো charAt মেথডটা বোঝার আগে আপনাকে একটা কনসেপ্ট বুঝতে হবে। একটা কাজ করে এখানে charAtটা লিখি, charAt। তো স্ট্রিং এর কথা, সরি অ্যারের কথা খেয়াল আছে? আমরা অ্যারেতে কিভাবে কাজ করি, আমরা অ্যারের ভিতর কিছু এলিমেন্ট রাখি, মাল্টিপল এলিমেন্ট রাখতে পারি। সেই এলিমেন্টগুলোকে আমরা যখন স্পেসিফিক ভাবে ইউজ করতে চাই তখন আমরা ইন্ডেক্স নাম্বার ইউজ করি। একটা এক্সাম্পলই করি আমরা, const ar ইকুয়াল টু সাইনই দেই নাই, ইকুয়াল টু 1 2 3 অ্যান্ড আরেকটা রাখতে পারি 4। ওকে, এখন এই যে আমাদের যে অ্যারেটা আছে, এই অ্যারেটার ভিতরে আমাদের একটা স্পেসিফিক এলিমেন্টকে ইউজ করতে হলে কি করতে হয়, আমাদের ইন্ডেক্স নাম্বার ইউজ করতে হয়। console.log আমি যদি arr ভিতর থেকে যদি আমি 0 লিখি তাহলে সেটা ফার্স্ট এলিমেন্টটাকে ইন্ডিকেট করে, কারণ অ্যারের ইন্ডেক্স হলো 0 বেসড। অ্যান্ড যদি এখানে রিলোড করি দেখেন আমরা ফার্স্ট এলিমেন্টটাকে কিন্তু ধরে ফেলছি। তো আসলে এই ইন্ডেক্স নাম্বারের যে কনসেপ্টটা, ইন্ডেক্সের কনসেপ্টটা আসলে স্ট্রিং এর সাথেও কাজ করে। আমরা যেখানে যে str ইকুয়াল টু স্ট্রিং রাখছি এটার ভিতর যদি আমরা একটা 0 ইন্ডেক্সটা ট্রাই করি, str এর ভিতরকার 0 ইন্ডেক্সটা যদি লিখি অ্যান্ড যদি এখানে রিলোড দেই, দেখেন আমরা কিন্তু এর আমাদের স্ট্রিং এর ফার্স্ট ক্যারেক্টারটাকে ধরে ফেলছি। আমরা চাইলে আসলে এইভাবে স্ট্রিং এর প্রতিটা আলাদা ক্যারেক্টারকে ধরতে পারি, এইভাবে ইন্ডেক্স নাম্বারকে কাউন্ট করে, ঠিক আছে।
আসলে স্ট্রিংগুলো অনেকটা একটা অ্যারের মতোই, কিন্তু এদের ক্ষেত্রে কি হয়, এরা অন্য কোনো ভ্যালু স্টোর করতে পারে না, এরা শুধুমাত্র ক্যারেক্টার স্টোর করতে পারে। আচ্ছা, অ্যান্ড এই কাজটা আমরা ক্যারেক্টার অ্যাডের মাধ্যমেও করতে পারি। কিরকম? আমরা যদি লিখি কনসোলে একবারে কনসোলে লিখি আমরা str ডট ক্যারেক্টার অ্যাড, এই মেথডটা যদি আমরা ইউজ করি, এখন যদি আমরা ইন্ডেক্স নাম্বারটা দিই, অ্যান্ড সেই নাম্বারটা আসলে একটা ইন্ডেক্স নাম্বার হয়, কারণ আমাদের এই যে স্ট্রিং এর ভিতরে এই ইন্ডেক্স নাম্বারে থাকা যে এলিমেন্ট আছে সে আসলে আমাদের সেটাকে রিটার্ন করবে। তো আমরা যদি ইন্ডেক্স নাম্বার হিসাবে স্ট্রিং এর ক্যারেক্টারগুলোকে কাউন্ট করি, তাহলে আমাদের এসটা হবে 0 ইন্ডেক্সে, অ্যান্ড এখানে আমরা 0টাকে পাস করে দিছি, তার মানে সে আমাদের এস রিটার্ন করবে। ওকে, এসকে তো আমরা আগে থেকে লক করে রাখছি। একটা কাজ করতে পারি, আমরা 1 পাস করতে পারি। 1 পাস করলে আমাদের টি আসার কথা। এন্ড যদি সেভ করে এখন যদি রিলোড করি, দেখেন আমরা কিন্তু টি ক্যারেক্টারটাকে ধরে ফেলাইছি। তো আসলে ক্যারেক্টার অ্যাড মেথডটার মাধ্যমে আমরা ইন্ডেক্স নাম্বার পাস করে সেই ইন্ডেক্স নাম্বারে থাকা সেই ক্যারেক্টারটাকে আমরা ধরতে পারি। আচ্ছা, অ্যান্ড এই কনসেপ্টটা আমি তখন আপনাদের স্ট্রিং এর ব্যাপারে বলি নাই, কারণ আপনারা তখন হয়তো বুঝতে পারতেন না যে স্ট্রিং এর ভিতরকার এলিমেন্টগুলোকে আমরা স্ট্রিং এর ভিতরে থাকা ক্যারেক্টারগুলোকে স্পেসিফিক ভাবে ধরতে পারি। বাট এখন আপনারা দেখে ফেলেছেন, এখন আপনারা মোটামুটি সবই বুঝতে পারবেন, কারণ আপনারা এখন অ্যারে নিয়ে কাজ করেছেন, আপনাদের এরকম একটা কনসেপ্ট শেখা হয়ে গেছে, যেমন অ্যারের কনসেপ্টের সাথে এটা কিন্তু অনেকটাই মিল আছে। ওকে ওকে, তো আমরা এখানে সেই এক্সাম্পলটা লেখা রাখি str0। আমরা str এর ভিতর থেকে এইভাবেও আমরা এলিমেন্টকে ধরতে পারি একটা স্ট্রিং এর ভিতর থেকে। তো এখন আমাদের কোন মেথডটা আছে বাদ আছে? আমরা তো concat দেখলাম, ক্যারেক্টার অ্যাড দেখলাম, এখন আমাদের ইন্ডেক্স অফ দেখা বাদ আছে। তো ইন্ডেক্স অফটা হলো ক্যারেক্টার অ্যাড এর বিপরীত। যদি আমরা লিখি ইন্ডেক্স অফ, তো ইন্ডেক্স অফটা জাস্ট ক্যারেক্টার অ্যাড এর বিপরীত। কেমন? আমরা ক্যারেক্টার অ্যাড এর মাধ্যমে কি করছি, ইন্ডেক্স নাম্বারটা পাস করে দিছি, তাই না? ইন্ডেক্স নাম্বারটা পাস করে দিছি, সে আমাদের ইন্ডেক্স নাম্বারে থাকা ক্যারেক্টারটাকে রিটার্ন করছে। বাট আমাদের এখানে যদি আমরা একটা লিখি console.log str.indexof, এই মেথডটার ভিতরে আমরা ক্যারেক্টার পাস করব, যে এই ক্যারেক্টার এর ইন্ডেক্সটা আমাদেরকে ফেরত দিবে। এখানে আমরা একটা স্ট্রিং পাস করে দেব, একটা স্ট্রিং ক্যারেক্টার পাস করে দেব, সে আমাদের সেই ক্যারেক্টারটার ইন্ডেক্সটাকে ফেরত দিবে। তো আমরা এখানে যদি এস কে পাস করে দেই, তো আমরা এস এর ইন্ডেক্সটা জানি কত, 0, তো সে আমাদের এখানে 0 রিটার্ন করবে। অ্যান্ড সেভ করে এখন যদি ব্রাউজারে রিলোড করি, এই দেখেন সে আমাদের 0 রিটার্ন করতেছে। অ্যান্ড আমরা যদি এখানে টি দেই, তাহলে সে আমাদের রিটার্ন করবে 1। অ্যান্ড এই ক্ষেত্রে একটা ব্যাপার আছে, যে আমরা যদি এখানে এই টিটাকে ছোট হাতের দিছি, আমাদের 1 রিটার্ন করছে, তাই না? অ্যান্ড এখানে যদি আমরা টিটা ছোট হাতের না দিয়ে বড় হাতের দিই, ক্যাপিটাল টি দেই, তাহলে দেখি আমাদের কি রিটার্ন করে, আমাদের -1 রিটার্ন করতেছে। তো -1 আবার কি বোঝায়? -1 বোঝায় যে আমাদের আসলে এই ক্যারেক্টারটা আমাদের স্ট্রিং এর ভিতরে নাই, সেটা খুঁজে পায় না। যখন সে পাবে না, সে তখন -1 রিটার্ন করবে। তো আমাদের এই সার্চটা ইন্ডেক্স অফ যে খুঁজবে আমাদের এখান থেকে যে ক্যারেক্টারটাকে স্ট্রিং এর ভিতরে যে খুঁজবে, তখন সে কেস সেন্সিটিভ ভাবে খুঁজবে। তো আমাদের একদম এক্স্যাক্ট কেসে লেখা দিতে হবে, তা না হলে সেটা সে মিলাইতে পারবে না। অ্যান্ড এই ক্ষেত্রে ধরেন আমাদের এই স্ট্রিং ওয়ার্ডটাতে টি আছে হলো দুইটা টি, তো আমরা এখানে 2টা টি দিতে পারি, টি আছে 2টা। অ্যান্ড আমরা এখানে টি সার্চ করতেছি, তাহলে সে আমাদের কোন টিটা রিটার্ন করবে? যদি রিলোড দিয়ে দেখাই, আমাদের সে 1 রিটার্ন করতেছে, তার মানে সে ফার্স্ট টিটাকে রিটার্ন করতেছে। ইন্ডেক্স অফ ফার্স্ট যেটাকে আসলে মিলাইতে পারবে সেটাকে রিটার্ন করবে। তো টিকে যদি সে 0তে পায়, 0তে রিটার্ন করবে, সে আর সামনে আগাবে না। 1-এ পাইলে 1-এই স্টপ করে দিবে, তার সার্চ শেষ, তার কাজ শেষ, সে সেটাকে রিটার্ন করে দিবে। তো সে শুধুমাত্র সেটার ফার্স্ট ক্যারেক্টারটাকে খুঁজে বের করবে, ফার্স্ট ক্যারেক্টার ইন্ডেক্সটাকে দিবে। তো আশা করি এই ব্যাপারগুলো খুব ইজি বুঝতে পারছেন, কারণ এই কনসেপ্টগুলো কিন্তু খুব একটা কঠিন না। এগুলো আমরা এরকম কনসেপ্ট নিয়ে আমরা এর আগেও কাজ করেছি, যখন এর সাথে কাজ করেছি। তো এবার জাস্ট আমরা স্ট্রিং এর সাথে করলাম। তো মোটামুটি আমরা এই 3টা সম্পর্কে এখন সবই দেখে ফেললাম। এখন আমরা একটু রিক্যাপ করি যে আমরা কি জানলাম। তো আমরা concat মেথড ইউজ করে আমরা স্ট্রিং এর সাথে আরেকটা স্ট্রিংকে concat করতে পারি, যোগ করতে পারি, মানে জয়েন করতে পারি। অ্যান্ড ক্যারেক্টার অ্যাড মেথডটা ইউজ করে আমরা একটা স্ট্রিং এর ইন্ডেক্স নাম্বার পাস করে দিয়ে ক্যারেক্টারটাকে বের করে আনতে পারি সেই ইন্ডেক্স নাম্বারে থাকা। তো আমরা এখানে 1 পাস করে দিয়েছিলাম, আমাকে টি রিটার্ন করছে আমরা। অ্যান্ড আসলে আমরা স্ট্রিং এর ভিতর থেকে এরকম থার্ড ব্র্যাকেট ইউজ করেও এলিমেন্টকে বের করে আনতে পারি, ক্যারেক্টারকে বের করে আনতে পারি।
অ্যান্ড আর কি জানলাম, আমরা ইন্ডেক্স অফ জানলাম, যেটা আসলে ক্যারেক্টার অ্যাটের বিপরীত। এই ক্ষেত্রে আমরা ক্যারেক্টারটাকে পাস করে দিই, সে আমাদের ইন্ডেক্স নাম্বারটাকে রিটার্ন করে। আশা করি যা যা দেখালাম সবই খুব ভালো করে বুঝতে পারছেন। এখানে আসলে কঠিন কিছুই নেই, এই কনসেপ্টগুলো নিয়ে আমরা এর আগেও কাজ করেছি যখন অ্যারের সাথে করেছি, বাট শুধু আজকে আমরা স্ট্রিং এর সাথে করলাম। তো এই কনসেপ্টগুলো আমাদের খুবই পরিচিত, ঠিক আছে? তো যদি আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি পেয়ে থাকেন তাহলে আমাকে মাফ করে দেবেন, অ্যান্ড যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এই পর্যন্ত আমি আশা করতে পারি। তো এই ভিডিওতে এই পর্যন্তই থাকতেছে, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো একটা টপিক নিয়ে।